শুক্রবার মানে গরুর মাংস রান্না। গরুর মাংস রান্না করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে। শুক্রবারে গরুর মাংস রান্না করতে আমি চলে আসলাম রান্নাঘরে সব আয়োজন রেডি। তো গরুর মাংস পরিষ্কার করে ক্লিন করে ধুয়ে একদম রেডি করেছি। তার মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ আর মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, যত মশলা লাগে আপনারা সবই জানেন কী কী মশলা ইউজ করতে হয়, সবগুলো আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, যতটুকু মাংস সেই পরিমাপ মতো। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ব্যবহার করব এবং সাথে একটা স্পেশাল মশলা আছে যেটা আমরা ব্যবহার করে থাকি গরুর মাংসের মধ্যে, সেই মশলাটা আমরা ব্যবহার করব। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি গরুর মাংস রান্না করতে কোন মশলাটা স্পেশালি ব্যবহার করি। তো যাই হোক, আমি দেখতেছি পরিমাপটা সব ঠিক আছে কিনা। নেড়ে চেড়ে দেখার পরে আমি এখানে এক এক করে সব কিছু দিয়ে দিব। তো আমি গোটা 2-3টা তেজপাতা ব্যবহার করব। গোটা তেজপাতা ব্যবহার করলে তেজপাতার যে ফ্লেভারটা আছে সেটা চলে আসে। যেখানে আমি 3টা তেজপাতার মতো দিচ্ছি। যার যার মন চায়, কেউ 2টা, 3টা, 4টা, যে কয়টা ইচ্ছা। এখানে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, যাকে গরম মশলা বলা হয়। তো গরম মশলা আমি দিয়ে দিলাম। এরপরে নেড়ে চেড়ে আমি রান্নাটা শুরু করে দিব। অনেকে আমরা কি করি যে মশলা কষিয়ে রান্না করি, আবার অনেকে মশলাটা একদম অ্যাডজাস্ট করে একসাথে নিয়ে কষাতে শুরু করি। তো আজকে আমি কি করব, একসাথে নিয়ে কষাতে শুরু করব। এই যে আমার সেই স্পেশাল মশলা, এই মশলার মধ্যে সব রকমের মশলার গুঁড়া করা থাকে। এখানে প্রত্যেকটা গরম মশলা বলেন, স্পেশাল কিছু মশলা থাকে যেগুলো এখানে গুঁড়া করে একদম মিশিয়ে এটা ব্যবহার করতে হয়। গরুর মাংস ব্যবহার করলে গরুর মাংসের যে গন্ধটা আছে স্পেশালি, ওই গন্ধটা থাকে না। তো আমি প্রত্যেকটা সময় যখনই গরুর মাংস রান্না করি তখনই আমি এই মশলাটা ব্যবহার করে থাকি। তো যাই হোক, গল্প করতে করতে আমার রান্না স্টার্ট হয়ে গেছে, শুরু করে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। এখন আস্তে আস্তে রান্নাটা হবে। তো যাই হোক, আমি তেল দিতে ভুলে গেছি, তেল ব্যবহার করছি। তেল ছাড়া তো ভালো লাগবে না। তো যাই হোক, গরুর মাংসতে তেল ছিল, তারপরে আমি একটু তেল দিলাম। তেল না দিলে তো আর হয় না। তো এরপরে আমি এটা নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু ভালো করে যদি মাংসটা না কষানো হয় তাহলে ভালো হয় না। অনেকক্ষণ ধরে আমার গরুর মাংসটা কষাতে হবে। তারপরে এটা যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে, পর্যাপ্ত পরিমাণ সময় লাগে, যেহেতু আমি প্রেশার কুকারে দিচ্ছি না, এমনি নর্মাল চুলাতে ইন্ডাকশনে রান্না করছি। তো এ তো কষে গেছে, অনেকটাই কষা হয়ে গেছে, কষা কষা ভাব চলে আসছে মাংসটা। এটা অফ ক্যামেরায় কিছুটা করেছি, সব তো অন ক্যামেরায় গরু মাংস রান্নাটা করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমি গরুর মাংসে কিছু পরিমাণে আলু দিতে চাচ্ছি, কারণ গরুর মাংসের ভিতরে আলু দিলে আলুটা খেতে অনেক মজা লাগে। আলুর